সেই লোকগুলোকে নিয়ে ভিতরে রয়েছেন। এইদিকে বাবা একজন আল্লাহ পাকের মহিমা, বাবা একজন আল্লাহর বান্দা, সেই বাবা যার নাম হলো আবুল বাখতারি বলে একজন মানুষ, বাবা মতিম বলে একজন মানুষ, বাবা সেই মতিম বাবা দয়ান নবীর সেই আশিক বাবা, দয়ান নবীর দিওয়ানা বাবা, সেই তিনি বাবা করেন কি বাড়ির মধ্যে বাবা সন্ধ্যাবেলা রাত্রেবেলা বাবা খাবার খেতে দিয়েছে বিবি, কিন্তু খাবার খাই নাই, গমগিন হয়ে বসে আছে, মনটা খারাপ করে বসে আছে। বিবি জিজ্ঞাসা করছেন স্বামী গো আপনি কেন মনটা খারাপ করে বসে আছেন? বিবি জিজ্ঞাসা করেন স্বামী গো আপনি মনটা খারাপ করে কেন বসে আছেন? ছেলে জিজ্ঞাসা করেন আব্বা আপনার মনটা খারাপ কেন হয়ে আছে? বাবা জিজ্ঞাসা করেন কেন খারাপ হয়ে আছে? ওই সবাই বাবা তিনি বলতে লাগলেন বাপুরে আমার মনটা খারাপ হতেই পারে, কারণ তুমি শোনো আমি যার পয়সা নিয়ে পয়সাওয়ালা হয়েছি, আজকে আমি যার কথা মনে করি তোমার একজন ফুফু যান যার নাম হলো মা খাদিজা, আজকে বাবা কূপের মধ্যে 3 মাস ধরে বাবা পরিশান, তারা 3 মাস ধরে না খাবার খেতে পায়, না তারা সুখ শান্তিতে বাস করতে পায়, তারা খিদার জ্বালাই আল্লাহ আল্লাহ তারা কত কষ্ট করে আছেন। ওগো বাবা আজ আমার সেই ফুফু তোমার ফুফু যান আমার বোন সেই কত কষ্ট করে, আজকে ওর জন্য আমার মনটা বড় খারাপ। বাপুরে আমার সেই বোন 3 মাস হয়ে গেল খাবার খেতে পাই নাই, গাছের পাতার চূরণ বানিয়ে তারা খাইছে। আমি বলছিলাম বাপুরে তুমি যদি আমার বেটা হও, তুমি যদি আমার লাল হও, আজকে তোমার ফুপুর জন্য তুমি কি করতে পারো? তুমি তোমার ফুপুর জন্য কি করতে পারো? বলে বাবা আমি করব কি, এই একটা আটার বস্তাগুলো যদি ওদের কাছে পৌঁছে দেওয়া যেত, একটা আটার বস্তা ওরা কয়েকদিন তো খাবে, এটাই করো। বাবা তিনার বাপ সেই লাডলা দুলারা বেটার মাথায় আটার বস্তাটা উঠিয়ে দিয়েছে, নিয়ে বাবা চলে যাচ্ছে। আবু জেহেল কিন্তু গেটের সামনে পাহারা দিচ্ছে, কারণ যে ওদের সঙ্গে কেউ কিছু নিতে পাবে না, কেউ দিতে পাবে না, এরকম একটা লাগিয়েছে। এই নওজওয়ান সে মর্দে মুজাহিদ আটার বস্তাটা নিয়ে যাচ্ছেন, আর আবু জেহেল ডাক দিচ্ছে, কে ওটা? বলে আমি মতিম। বলে তুমি কোথায় যাচ্ছ? বলে আমার ফুফু ওই কূপের মধ্যে আছে, তারা 3 মাস ধরে কিছু খায়নি, ওদেরকে আমি একটা আটার বস্তা পৌঁছাবার জন্য যাচ্ছি। বলে না তুই যাবি না, জানিস না শর্ত লেখা আছে, কেন তুই যাবি? বলে শর্ত মারতো আমি বুঝি না, আমার ফুফু কষ্ট করছে আমি দিতে যাচ্ছি, বাস সোজা কথা। বলে না তুই কোনো মতেই যেতে পাবি না। বাবা এই কথা বলছে, হিসামের বেটা আবুল বাখতারি একজন আল্লাহর বান্দা, তিনি ঘোড়া নিয়ে চলে আসছে। আবু জেহেল আর ওই মতিমেরা ঝগড়া করছে দুইজন আটার বস্তা নিয়ে। তো আবুল বাখতারি বলছে এই কে তোমরা? বলে আমি। আবু জেহেল বলছে দেখো তো এটা শর্ত নামা লেখা আছে, কেউ ওদের সঙ্গে কিছু দিতে পাবে না, নিতে পাবে না, এদের সঙ্গে কোনো আলোচনা চলাফেরা চলবে না, কিন্তু এই দেখো মতিম এ কিন্তু আটার বস্তা নিয়ে ওদেরকে দিতে যাচ্ছে। তো আবুল বাখতারি বলছে ছাড় আবু জেহেল, যেতে দে, একটা বস্তা আটার তো দিয়ে দাও, ওরা কষ্ট করছে খাবে, দিয়ে দাও। বলছে না যাবে না। আবুল বাখতারি বলছে দেখ যেতে দে, যেতে দে, ছেড়ে দে। বলে না। আবুল বাখতারি বলছে দেখ যদি আমাকে জ্বালাইস না, যদি রাগাইস তো কিন্তু ঠিক করে দিব। আবু জেহেল বলছে না যাবে না কোনো মতেই। বলে ঠিক আছে যাবে কিনা দেখছি আমি। আবু জেহেলের কাছে বাবা ঘোড়া নিয়ে এসে আর তার গিরিবানটাকে গলার কলারটাকে ধরে উপরে চড়ে নিয়েছে। আবু জেহেলকে বলছে এবার তুই দেখ মতিম তুমি আটার বস্তা দিয়ে পাঠিয়ে দাও। চলে গেল। কি বললেন? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হাবিবুর রহমান সাহেবের বাড়িওলি 7 বোরা সিমেন্ট 100 টাকা নগদ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমার একজন কোন বোন আর সাথী হবেন? ওই বোনের সাথী কেউ হবেন একজন? কোন বোন আমার আছেন? আল্লাহ বহুত দিয়েছে মা, ধন দৌলত। আপনারা কেউ চলে যান না, শেষ দোয়া করে যাবেন, কেউ বাড়ি যান না বাবা, লাস্টে দোয়া না করে গেলে আপনার কোনো দাম থাকবে না।
শেষ দোয়াতে আপনারা শামিল থাকেন। হ্যাঁ, শেষ ভালো সবই ভালো। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করব। শেষ দোয়া আপনারা করে তবে যাবেন এখান থেকে, কেউ চলে যান না। আর বেশি আপনাদেরকে দুঃখ কষ্ট দেব না। আমার একজন মা দিয়েছেন 7 বড়া সিমেন্ট, আমি একটা মাকে আর দেখতে চাই। একটা আমার কোন মা, আমার বোন আছেন আল্লাহর বান্দি, সাবেসি নাই মা, 7টা বড় সিমেন্ট আল্লাহর ঘরের জন্য আপনি অবশ্যই দিয়ে যাবেন, অবশ্যই দেন। মায়ের আমার, বেটির আমার, সেই দেখলেন ইসলামের জন্য কত কষ্ট করেছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা কত কষ্ট করেছেন। হযরতে শাহিদে কারবালা আপনারা শুনেছেন। হযরতে মা জৈনব এই দিনের জন্য, এই দিনের কারণে দাদা ইসলামের খাতিরে, ইসলামের জন্য 2 ছোট ছোট বাচ্চাকে এনেছে সঙ্গে করে। কার কাছে? ইমামে হুসেনের কাছে এনেছে। কিসের জন্য এনেছে? বলছে ভাইজান এই দুটো বাচ্চা আপনাকে দিলে আপনি নিয়ে যান। ইমাম হোসেন বলছে আরে বোন এই ছোট বাচ্চা নিয়ে কি করব, যুদ্ধের মাঠে এদেরকে কি করতে নিয়ে যাব। মা জৈনব বলছে ভাইজান যখন এই দুশমনের তরবারি আপনার উপরে ভর হবে, আপনি আমার এই দুটো বাচ্চাকে ঢাল রূপে ব্যবহার করে নিও। আমার বাচ্চাদেরকে ঢাল ব্যবহার করার জন্য তোমাকে দিলাম, আমি নিয়ে যান। ভাইরা আমার, ইমাম হোসেনের জন্য ইসলামের খাতিরে জৈনব নিজের কচি বাচ্চাকে দান করে দিয়েছেন। আপনি কি পারেন না? জোরে বলুন, জোরে বলুন। করিলি তোরা একটা কোন মা যদি আমার 7 বড়া সিমেন্ট দেন, খুব সুন্দর করে শোনা বক্তা, মন ঈমান তাজা হয়ে যাবে। হ্যাঁ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। করিলি